কোনো রকম আস্ত চাল বা চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি আপনাদের দারুণ মজাদার এই ফুলকো ফুলকো চিতই পিঠাটি তৈরি করে দেখাবো। এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুব লোভনীয় হয়। খুবই কম সময়ে কিন্তু এই পিঠাটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই চিতই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি 200 গ্রামের মতন সুজি নিয়ে নিয়েছি। তো আমি কাপ মেপে নিচ্ছি, আপনারা যে কোনো বাটি মেপেও কিন্তু নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিলাম সেই কাপ মেপেই কিন্তু পানি। তো হালকা কুসুম গরম পানিটা আমি নিয়েছি। দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো মতন আমি মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, তো এইভাবেই কিন্তু আপনাদের মিশিয়ে নিতে হবে। তো আমি 1 কাপ সুজির সাথে 1 কাপ পানি ব্যবহার করেছি। আপনাদের কম বেশি লাগতে পারে, তবে কিন্তু এই পানিটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর দেখুন পানিটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে। এখন কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখুন কতটা থকথকে হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই দেখুন, আর এটা কিন্তু একদম স্মুথ একটা তৈরি হয়ে গেছে, আর এটা কোনো রকম দলাটে ভাবও নেই, একদম স্মুথভাবে হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমরা এখন ব্লেন্ড করে নেব। সেজন্য একটা ছোট্ট ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ এই সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো আমি ছোট ব্লেন্ডারে জার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড়টাও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যতটুকু পরিমাণ সেই অনুযায়ী কিন্তু এই ব্লেন্ডার জগেই হয়ে যাবে। তো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। আর এটা কতটা আঠালো হয়েছে সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ব্লেন্ড করার পর কিন্তু এরকম আঠালো একটা ভাবই চলে আসবে। এই দেখুন, আর এটা কতটা স্মুথ হয়েছে আপনাদের একটু ভালো মতন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি পারফেক্ট চিতই পিঠার রেসিপি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ঢেলে নিচ্ছি। তো বাটিটার মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু ঢেলে নিতে হবে। তো সেই ব্লেন্ডারের জারটা ধুয়েই আমি কিন্তু 1/2 কাপের মতন আবারও পানি দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই মিশ্রণটাকে কিন্তু আমি এভাবেই চামচের সাহায্যে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো আমি চামচ দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক বা যে কোনো কিছু দিয়ে কিন্তু মিশিয়ে নিতে পারেন, নাহলে ব্লেন্ডারের জারের মধ্যেও কিন্তু দিয়ে মিশিয়ে নিতে পারেন। তবে এভাবে মিশিয়ে নিলেই কিন্তু একটু ভালো হবে। এই দেখুন, তো এভাবে মিশিয়ে নিলে ফ্লাপি একটা ভাব আসবে, আর কিন্তু এই টেক্সচারটাও অনেকটা ভালো হবে। তো সেজন্যই কিন্তু আমি এভাবেই চামচের সাহায্যে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া কিন্তু আমার প্রায় হয়ে গেছে। দেখুন একটা স্মুথ একবারে একটা ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু বেশ কিছু সময় প্রায় 5 থেকে 10 মিনিটের মতন কিন্তু এটাকে আমি এভাবেই করে নিয়েছি। আর দেখুন এই ব্যাটারটা কতটা ঘন বা পাতলা আছে সেটাও আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একদম পাতলাও না আবার একদম ভারীও না, মিডিয়াম সাইজের একটা আমার ব্যাটার তৈরি করা নেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু নারিকেলও দিতে পারেন, 2 টেবিল চামচের মতন। যেহেতু আমার কাছে নারিকেলটা ছিল না, সেজন্য কিন্তু আর আমি দেইনি। তবে নারিকেলটা দিলে কিন্তু এই চিতই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তো বেকিং সোডাটা কিন্তু আমি দেইনি, বেকিং পাউডারটাই দিয়েছি। আপনারাও অবশ্যই কিন্তু বেকিং পাউডারটাই দিবেন। তো এই বেকিং পাউডারটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো মতন এভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। আর এটা কিন্তু বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু সাথে সাথেই পিঠাটা আপনার তৈরি করে নিতে হবে। কোনো রকম সময় করে কিন্তু করা যাবে না, কারণ এই বেকিং পাউডারটা অ্যাক্টিভ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এটা যদি আপনারা অনেক সময় রেস্টে রেখে দেন, তাহলে কিন্তু আপনাদের এটার কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। তো আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্না করা সয়াবিন তেল, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা দেওয়ার পর ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমার হয়ে গেছে, এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে যে কড়াইটার মধ্যে আমি পিঠা তৈরি করব, তো সেই কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। তো যে কোনো কড়াইতেই কিন্তু আপনারা এই পিঠাটা ইজিলি তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। তো আমি 1 থেকে 1.5 চামচের মতন কিন্তু ব্যাটার দিয়ে দিলাম। এই দেখুন, তো আপনারা কতটা বড় ছোট করে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। তো ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম। তো আপনাদের কাছে যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এই দেখুন। তো আমার মাশাআল্লাহ আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, আর কতটা ফুলকো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। একদমই ইজিলি কিন্তু এই পিঠাটা হয়ে যায়। আর দেখুন নিচে কোনো রকম লেগে থাকে না। অবশ্যই আপনারা এই টিক্সটা ফলো করবেন, দেখবেন আপনাদের প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পাতি হবে। অনেকেরই কিন্তু এই পিঠাটা পারফেক্টভাবে হয় না, তবে আমি যেই সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখলাম, আপনারা প্রথম অবস্থায় কিন্তু ইজিলি এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি 1 থেকে 1.5 চামচ করে দিয়ে কিন্তু সেম প্রসেসে আরও কয়েকটা পিঠা তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে কিন্তু তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়ার বিকল্পে কিন্তু এই পিঠাটা মন্দ হয় না, তো ইজিলি কিন্তু তৈরি করা যায়। তো দেখুন, তো আমি কিন্তু সেম প্রসেস আরেকটাও তৈরি করে নিলাম। পিঠাগুলো যে কতটা ফুলকো হচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা চাইলে গুড় ভর্তার সাথেও কিন্তু এই পিঠাটা ইজিলি খেয়ে ফেলতে পারেন। তো শীতের সকালে ধোয়া ওঠা যদি এইরকম সুজির চিতই পিঠা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি কিন্তু বলতে বলতে আরেকটা পিঠাও দিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু আমি সেম প্রসেসে সবগুলো পিঠাই তৈরি করে নিব, আর প্রত্যেকটা পিঠাও কিন্তু বলের মতন ফুলবে। আর এই পিঠাগুলো এতটা সফট হয় আর এতটা মজার হয়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন, তো আমার এইভাবেই কিন্তু আমি সেম প্রসেসে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরম গরমে এরকম ধোঁয়া ওঠা পিঠা হলে কিন্তু কোনো কথাই থাকে না। তো আপনাদের আমি দেখিয়ে দেবো পিঠাটা যে কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। এই দেখুন, তো একটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সফট আর কতটা ফুলকো। এই দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। খুবই অল্প উপকরণে কিন্তু এই সুজির চিতই পিঠাটা আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন। এই দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা জালিদার হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভিতরটা কতটা জালিদার। তো এরকমভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ফ্যামিলির সবাই এই চিতই পিঠাটা ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই পিঠাটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই পিঠাটার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।